দেখুন এই ক্ষুদ্র প্রাণীটি কি অবিশ্বাস্য কাণ্ড করছে। এক সেকেন্ডে গাছের এমন উঁচু ডালে উঠে গেল যেন সে কোনো সুপার হিরো। হ্যাঁ, এটাই আমাদের চেনা কাঠবিড়ালি। কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট প্রাণীগুলোর জীবনে এমন কিছু গোপন রহস্য আছে যা আমাদের মাথা ঘুরিয়ে দেবে। এরা শুধু গাছে লাফায় না, এরা আসলে প্রকৃতির সত্যিকারের নিনজা। কিন্তু মজার ব্যাপার হলো এরা বেশিরভাগ সময় শুধু খাবার জমানোর চিন্তায় মগ্ন থাকে। চোখের সামনে খাবার পেলে এদের হুঁশ থাকে না। এরা এই খাবার কিভাবে দ্রুত সংগ্রহ করবে তা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। দেখুন এই চালাক কাঠবিড়ালিকে, এই যেন কোনো গুপ্তধন লুকাচ্ছে। এরা এভাবেই শীতের জন্য হাজার হাজার বাদাম লুকিয়ে রাখে। এরা এতটাই চালাক যে নিজেদের খাবার লুকিয়ে রাখে এমন জায়গায় যেখানে আমরা কল্পনাও করতে পারি না। শুধু একটু দেখুন এরা কত জায়গায় খাবার লুকিয়ে রাখতে পারে। তবে মজার বিষয় হলো এরা 80% ক্ষেত্রে ভুলে যায় তাদের খাবার কোথায় লুকিয়েছিল। এই ভুলে যাওয়া কিন্তু প্রকৃতির জন্য একটা বড় উপকার। কিভাবে? এটা এই ভিডিওর বড় রহস্য। স্বাগতম প্রকৃতির কোলাজে। আমরা আজ কাঠবিড়ালির গোপন জীবন নিয়ে একটি অবিশ্বাস্য যাত্রায় যাচ্ছি। এই ভিডিওতে আমরা জানব কাঠবিড়ালি কীভাবে প্রকৃতির ভারসাম্য রক্ষায় সাহায্য করে, তাদের মজার অভ্যাস এবং আমাদের দেশে তাদের জীবন। সবই জানবো এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, লাইক বাটনটা টিপে দিন, কারণ এই ভিডিও আপনার মন জয় করবে। কাঠবিড়ালি হচ্ছে সায়োরিডাই পরিবারের সদস্য। পৃথিবীতে প্রায় 200 প্রজাতির কাঠবিড়ালি রয়েছে। আর আমাদের বাংলাদেশে সবচেয়ে পরিচিত হলো ডোরাকাটা কাঠবিড়ালি, যাদের পিঠে 3টি কালো ডোরা থাকে। এরা গাছের উপর বাস করে, তবে মাঝে মাঝে মাটিতেও নামে। এদের ওজন মাত্র 100 থেকে 200 গ্রাম, কিন্তু এই ছোট্ট শরীরে যে শক্তি আছে তা অবাক করার মতো। কাঠবিড়ালিরা তাদের আকারের তুলনায় অসাধারণ লাফ দিতে পারে। গড়ে একটি কাঠবিড়ালি যেমন ধূসর বা লাল কাঠবিড়ালি উল্লম্বভাবে বা সোজা উপরের দিকে প্রায় 4 থেকে 5 ফুট উঁচুতে লাফ দিতে পারে যদি তারা গাছ বা কোনো উঁচু স্থানে উঠতে চায়। তবে এই উচ্চতা নির্ভর করে প্রজাতি, বয়স এবং পরিবেশের উপর। আনুমানিকভাবে তারা আরও দূরে লাফ দিতে পারে, প্রায় 8 থেকে 10 ফুট পর্যন্ত, বিশেষ করে গাছ থেকে গাছে লাফানোর সময়। তাদের শক্তিশালী পিছনের পা এবং লেজের ভারসাম্য এই লাফ সম্ভব করে। কাঠবিড়ালিরা সাধারণত বসন্ত বা গ্রীষ্মের শুরুতে অর্থাৎ মার্চ থেকে জুন মাসে জন্মগ্রহণ করে। মা কাঠবিড়ালি গাছের গহ্বরে বা বাসায় 3টি থেকে 6টি বাচ্চা প্রসব করে। এই বাচ্চারা প্রথম 6 থেকে 8 সপ্তাহে মায়ের দুধের উপর নির্ভর করে। বড় হওয়ার সাথে সাথে কাঠবিড়ালিরা খাবার সংগ্রহ, লুকানো এবং বেঁচে থাকার কৌশল শিখে। তাদের জীবনের মূল লক্ষ্য হলো শীতের খাবার সংগ্রহ করা এবং নিজেদের বংশ বৃদ্ধি করা। প্রায় 1 বছর বয়সে তারা প্রজননের জন্য প্রস্তুত হয়। আর কাঠবিড়ালির গড় আয়ু বন্য অবস্থায় 5 থেকে 10 বছর পর্যন্ত হয়। তবে শিকার, দুর্ঘটনা বা রোগের কারণে অনেক কাঠবিড়ালি এ সময়ের আগেই মারা যায়। যারা বেশি দিন বাঁচতে পারে তারা সাধারণত বেশ কয়েকবার প্রজনন করে এবং পরিবেশে গাছের বৃদ্ধিতে অবদান রাখে। মৃত্যু সাধারণত তাদের জীবনের লক্ষ্য, খাবার সংগ্রহ ও বংশবৃদ্ধি পূরণের পরে আসে। তাই বলা যায় কাঠবিড়ালির জীবন এক দৌড়ের গল্প। কাঠবিড়ালির সবচেয়ে মজার অভ্যাস হলো তাদের খাবার লুকানো। শীতের জন্য এরা হাজার হাজার বাদাম, ফল এবং বীজ লুকিয়ে রাখে। কিন্তু তার এতটাই ভুলো মনের যে প্রায় 80% খাবার তারা খুঁজেই পায় না। যদি আমরা খাবার লুকিয়ে ভুলে যাওয়ার প্রবণতার উপর ভিত্তি করে যদি একটি আনুষ্ঠানিক র্যাঙ্কিং তৈরি করি, তবে কাঠবিড়ালি সম্ভবত শীর্ষে বা দ্বিতীয় স্থানে থাকবে। তবে এই ভুলে যাওয়া কিন্তু প্রকৃতির জন্য বড় উপকার, কেননা এই লুকানো বীজ থেকে পরবর্তীতে নতুন গাছ জন্মায়। একটা কাঠবিড়ালি তার জীবনে হাজার হাজার গাছ রোপণে সাহায্য করে, যা আমাদের বন্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে বলাই যায় কাঠবিড়ালিরাও প্রকৃতির বীজ বপনকারী। বাংলাদেশে কাঠবিড়ালি আমাদের খুব কাছের প্রাণী। গ্রামের বাগান থেকে শহরের পার্কে এদের দেখা মিলে সবখানে। আমাদের সুন্দরবনে এদের প্রচুর দেখা মিলে। কাঠবিড়ালি শুধু মজার প্রাণী নয়, প্রকৃতির ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা অপরিসীম। এরা বীজ ছড়িয়ে বন বাড়ায়, পাখি ও অন্য প্রাণীদের খাদ্য সরবরাহ করে, এমনকি মাটিরও উর্বরতা বাড়ায়। তাই পরিবেশ রক্ষায় এদের অবদান আমাদের জানতে হবে। কিন্তু দুঃখের বিষয়, বন ধ্বংসের কারণে তাদের বাসস্থান কমে যাচ্ছে। তাই আমাদের দায়িত্ব এদের বাঁচানো। উচিত হলো বেশি বেশি করে গাছ লাগানো আর এদের জন্য খাবারের ব্যবস্থা করা। এই ছোট্ট পদক্ষেপে বড় পরিবর্তন আনতে পারে। আমাদের এই ভিডিও কেমন লাগলো? আপনি কি কাঠবিড়ালি কোনো মজার গল্প জানেন? কমেন্টে শেয়ার করুন।
প্রকৃতির কোলাজে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। আমাদের সঙ্গে থাকুন আরও মজার মজার ভিডিও পেতে। আপনারা পরবর্তীতে কোন প্রাণী নিয়ে ভিডিও দেখতে চান আমাদের জানান, আর আমাদের ফেসবুক পেজে যোগ দিন। প্রকৃতির সৌন্দর্য ছড়িয়ে দিন। ধন্যবাদ।